আজকে সেকেন্ড ব্লগটা বানাবো, চেষ্টা করবো আর একটু আগের দিনের থেকে প্রথম ব্লগের থেকে বেটার করার। আজকে আমার নিজস্ব কিছু ফটো শ্যুট করতে যাওয়ার আছে। আমি যাব, আমার ওয়াইফ যাবে, আমার ওয়াইফের বোন যাবে, আমারও বোন হয়, আর একটা দাদা আছে ভাস্করদা নামে, সেও যাবে। যে পেছনে রয়েছে আমার, ওর জন্য একটা আলাদা করে ভিডিও আনার ব্যবস্থা করছি আজকের ভিডিওটাতে। মিকি বসে রয়েছে, দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। ফটো শুয়ে দেওয়া হবে বলে সাজা গোজা হচ্ছে। এই যে দেখে নিন, ও কি লাগছে। ও আমিও ঝটপট করে রেডি হয়ে যাই, ওয়ান পিসটা পরে, এই শার্টটা পরে নিই, তাড়াতাড়ি করে বোতামগুলো লাগিয়ে নিই। এই যে এখানে আমার বেবিটা রয়েছে, উফ কি লাগছে, একদম সাবুন বুবুন লাগাকে একদম ফ্রেশ হয়ে গেছে বেবিটা। এই যে সাথে এটাও যাবে, এটা ভাস্করদা বলে এটা দাদার গাড়ি, পালসার 220। অনেকের খুব পছন্দের গাড়ি এটা, এই গাড়িটা অনেকে খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে, খুব পাওয়ার আছে মেশিনটাতে। প্রথমে বলেছিলাম একটা হেলমেটের একটা আলাদা করে ভিডিও রাখার চেষ্টা করব। খুব এক্সাইটেড, বেরাবো। চাবিটা তাড়াতাড়ি অন করে নিই। হাই সুদেব। R15 V3-তে এই জিনিসটা খুব ভালো, মিটারের নাম সেট করা যায়। এই মিন্টু এসছে, যাওয়ার সময় একটু মিন্টুকে আদর করতে যাবো, আমার শালি নিয়ে নিবে মিন্টুকে। আমার তো আর মিন্টুকে আদর করা হলো না, গাড়িটা বের করে নিচ্ছি। তুমি শুধু আমার গ্লাসটা নয় পরে পরে দেবো। বস বেরাবো আমরা। এটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর রাস্তা, এখান থেকে আমরা বাদিক যাবো। মিন্টুকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। তাহলে ওদের অনেক তাড়া লেগেছে, ওরা আগের থেকে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, কখন আমরা আসবো। একটু আগেই বৃষ্টি হলো, তোমরা রাস্তা দেখে বুঝতেই পেরেছো। এখন আকাশটা খুব পরিষ্কার ঠিক না, তবে দেখতে খুব ভালো লাগছে আকাশটা, মেঘলা মেঘলা, নীল সাদা মেঘ উঠেছে আকাশে। আমরা টুকটুক করে যেতে লাগবো। আজকে কোথায় যাব জায়গাটার নাম আমি কিছু জানি না, এরা মিলে প্ল্যান করেছে। আমার তো কি, আমার খালি ধান্দা তো আমার বাইকের ভিডিও বানানো, আমার মোটো ব্লগ করা, আমার খুব ইচ্ছা, যেটা ছিল আমার অনেক দিনের ড্রিমই বলা যায়। তো আমি সেটার ধান্দায় আমি ছিলাম, তো ওই কারণে আমি কোথায় যাবে সেটাও জিজ্ঞাসা করি, শুধু শুনেছি সুন্দর জায়গায় যাবে, তো সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম, আমার ভিডিও বানানো হয়ে যাবে এই ফাঁকে। এই যে এখানে আমাদের অফিসার এসছে, ওকে আবার লাইসেন্স দেখাতে হবে, লাইসেন্সটা বের করে দেখিয়ে দিলাম, লাইসেন্সটা দেখিয়ে দিয়ে এবার বেরিয়ে গেলাম। আমি অপেক্ষা করছিলাম কখন একটু ভালো রাস্তা আসবে, একটু ভালো প্লেস আসবে, যাতে আমি ভিডিওটা একটু সুন্দর করে করতে পারবো। তো যাচ্ছি, জল কাদা রাস্তা, ভাঙাচোরা যাচ্ছি, দেখছি ভালো রাস্তা আর আসছে না। ওদেরকে জিজ্ঞাসা করছি কখন ভালো রাস্তা আসবে গো, কিন্তু ভালো রাস্তা আর আসছে না। বিরিয়ানি কাকা বিরিয়ানিও বেচছে, দেখে খিদেও পেয়ে গেল। এবার মনে হচ্ছে আশা করি একটু ভালো রাস্তা আসবে, কিন্তু তাও আসেনি। যাচ্ছি বাবা, এখানে তো গাড্ডা হয়ে গেছে, পুকুর জমে গেছে, পুকুরে মাছও যাচ্ছিলো 2-4টে, মাছটা ধরার সময় ছিল না, ধরে নিতাম।
এ তো বাইকের পিছনে বসেছে, একে আমার দেখে মনে হচ্ছে মানে ও খুব ভয়ে বসে আছে, মানে ওকে জোর জবরদস্তি বসিয়ে দেওয়া হয়েছে, ওর কোনো বসার ইচ্ছে ছিল না। পিছন দুটো এমনভাবে বাইকের পেছনে হাত যেখান থেকে ধরে কি বলে আমি জানি না, ওই জায়গাটা এমনভাবে ধরেছিল মানে দেখে আমাদের খুব হাসি পাচ্ছিল। আমি আর প্রিয়াঙ্কা তো কনস্ট্যান্ট হাসছিলাম ওটা দেখে। উফ, এখান থেকে একটা সুন্দর প্রকৃতি শুরু হয়েছে, একটা গ্রামের দৃশ্য। খুব সরু সরু রাস্তাগুলো ছিল, একটা গ্রাম গ্রাম ব্যাপার ছিল এই জায়গাটা। একটা খুব স্বচ্ছ নিঃশ্বাসও নিতে পারছিলাম এই জায়গাটা থেকে। একটা বৃষ্টিতে মাটি ভিজে যাওয়ার একটা গন্ধ আসছিল হালকা। চলো আর একটু এগিয়ে যাই, দেখা যাক সামনে কি আছে। মাঝে সাঝে অনেক অনেক ছোটো ছোটো ভাই বোনদের দেখতে পাচ্ছিলাম, ওদেরকে দেখে খুব ভালো লাগছিল। আমাদের ছোটোবেলার কথাটা মনে পড়ছিল, যে আমরা এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম ছোটোবেলায়। এইখানে তো আমার সব থেকে আজকে একটা মজার বিষয় হয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। ফার্স্টে আমরা এখান দিয়ে বেরিয়ে গেছিলাম, তারপর প্রিয়াঙ্কা বললো দাঁড়াও দাদার পিছনে কে সুইসাইড করেছে। আমি তো ইন্টারেস্ট সহকারে গেলাম দেখতে, গিয়ে দেখছি বাবা কে পড়ে রয়েছে রাস্তায়। আমাদের খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে জিজ্ঞাসা করে জানতাম যে শুয়ে আছে, দেখতে পারবে দিদি। তারপর বুঝতে পারলাম যে ওরা ভিডিও বানাচ্ছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, মানে এতটাই ভয় পেয়ে গেছিলো ওদের কী হলো ব্যাপারটা। তো তারপরে আবার আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম এখান থেকে। এখানে আরেকটা গাড়িও দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। তো যারাই যাচ্ছে তারাই ভয় পেয়ে যাচ্ছে, ভাবছি কী হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো এখান থেকে তারপরে তোমরাও লাস্টবার দেখে নাও, ওই দেখো শুয়ে আছে। আবার আমরা রিটার্ন বেরিয়ে গেলাম এখান থেকে। আজকে ভিডিওর আমার এটা সত্যি একটা ইন্টারেস্টিং পার্ট লেগেছে। চলো আবার এগিয়ে যাওয়া যাক। ও ভাই, এই পুকুরটায় কত মাছ! আমরা তো দেখে অবাক হয়ে গেছি পুরো। অনেক দিন পর এরকম এত মাছ একসাথে দেখতে পারলাম, খুব দারুণ লাগলো। এরকম একটা জায়গায় না আসলে এরকম অনেক মাছ একসাথে দেখতেও পেতাম না। এই জায়গাটাও খুব সুন্দর ছিল। এখান থেকে যাওয়ার সময় এই জায়গাগুলো খুব সরু সরু, খুব অসাধারণ জায়গা ছিল। এখান থেকে একটু আস্তে করে দেখাই সবাইকে। মন একদম শান্তি করে দেওয়া পরিবেশ। যতই চিন্তা থাক যা থাক, এরকম একটা জায়গায় আসলে এমনি মনটা সবারই ভালো হয়ে যায়। আমারও খুব ভালো লাগছিলো এরকম একটা জায়গায় এসে, খুবই ভালো লাগছিলো। চারপাশের প্রকৃতি দেখে এত সুন্দর লাগছিলো, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, আর জল, আর অনেক দূরে দূরে মানুষ দেখা যাচ্ছিলো। আর এখানে কোনো না দোকানপাট, না গাড়ি ঘোড়ার ধোয়া, না কিছু আছে। পুরো একটা যেমন গ্রাম হয় পুরো সেরকমই। তাও এত দূরে একটা কৃষ্ণ চায়ের দোকান, এখানে দাঁড়িয়ে বাস কথা বলছি, ওদিকে গিয়ে ছবি তোলা হবে। আমি ভাবছি এখানে দাঁড়াবো না এরকম এইসব কথাবার্তা হচ্ছিলো আমাদের ভেতরে। তারপর ভাবছি একবার চা খাবো, বাবা ওতে আবার কী কলসিতে আবার তাড়ি ফাড়ি রাখা আছে। এই সাইডে একটা ভালো পজিশান আছে বলছে, একটা প্লেস আছে ভালো, সুন্দর প্লেস, সত্যি সুন্দর। সাইডে ওই দিক থেকে যাওয়ার চেষ্টা করবো আমরা। এই যে দেখা যাচ্ছে এখান থেকে জুম করে অল্প দেখা যাচ্ছে, সামনাসামনি যাবো। তোমার কাকুটা বললো ওই দিক থেকে না, সামনে সোজা গিয়ে ওখান থেকে যেতে হবে, কিন্তু গাড়ি রেখে যেতে হবে। কিন্তু গাড়িটা রেখে যাওয়ার আমার ইচ্ছা ছিল না, কিন্তু গাড়িটা তো রেখে দিতে হবে, এখন তো আর কিছু করার নেই। ভাস্করতে গিয়ে সেট করে গাড়িটা লাগিয়ে দিল, আমি নিয়ে দিচ্ছিলাম পেছনে ঢুকিয়ে। তারপরে দিচ্ছিলাম থাক, পড়ে যাবে, কাটা লেগে যাবে। ওদেরকে বাচ্চা মানুষগুলো ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার আমি আমার গাড়িটাকে একটু সাইড করে দাঁড় করাতে যাবো। আর এখানেও অনেক কিছু বলছে, ভাস্করদা কী বলছে। তারপরে এখানে গেল রানুদি। রানুদি গিয়ে একদম নিজের বাড়ির মতো করে দরজা ফরজা খুলে নিল। দেখে মনে হলো যেন এই জায়গাটা ওই তৈরি করেছে। আগের দিয়ে চিনতো কি জানি না। ওই এখানে তো প্রিয়াঙ্কা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে ওর কীর্তি দেখে, যে গিয়ে নিজের ইচ্ছা মতো খুলে দিল। আমি এবার সাইডে গিয়ে বাইকটা রেখে দিলাম। বাইকটা একটু একবার গিয়ারটা নিউট্রাল করে নিই।
হ্যাঁ, গাড়ি যখনই যে রাখবে সবসময় গাড়ি নিউট্রাল করে রাখবে, যারা বাইক ফাইক নতুন চালাও বাকি তাদের উদ্দেশ্যে বলছি। অনেকেই জানে জিনিসটা, সবসময় নিউট্রাল করে রাখাই ভালো। গাড়ি কখনো কোথাও স্ট্যান্ড করলে, বিশেষ করে সিঙ্গেল স্ট্যান্ড করে রাখলে নিউট্রাল করা ভালো। এই যে গাড়িটা একটু দেখাই, আমার বাইক, আমার ড্রিম বাইক। এবার চলো একটু রানুদির বাড়ির থেকে ঘুরে আসা যাক। আর কি করছি, রানুদির বাড়ি না, এইখানটা এরকম করে পাও ঢুকে যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। এটা জানি না এই জায়গাটার নাম কি, সেটাও আমি জানি না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এখানে তো প্রিয়াঙ্কা বসে পড়েছে ব্যাগ ট্যাগ নিয়ে। ও আজকে একাই সব ছবি তুলবে। ওর তো খালি ছবি তোলা নিয়ে ধান্দা, মানে যেখানে পারবে সেখানে ছবি তুলবে। ওর জন্য তারা রোবট ক্যামেরাম্যান রেখে দিতে পারি, যে কখনো বিরক্ত হবে না, তো খুব ভালো হয়। মানে ওকে সারাদিনে যদি 1000টা করে ছবি তুলে দেওয়া হয়, ও তাতেই খুশি। মানে তাতেও খুশি হবে না, খুশি হবে না, ভুল বললাম। ঠিক আছে, এদিক দিয়ে যাচ্ছি। সামনে একটা খুব দারুণ জায়গা আছে, দেখাচ্ছি। এখানে জল উঠে এসছে, একটু ভয় লাগছিলো যেতে, যদি ভেঙে ঢুকে যাই। আমি তো আবার অনেক রোগা, আমার আবার ওয়েটটা অনেক বেশি। কি দারুণ জায়গা, উফ। আকাশটা দেখো খালি, আকাশটা আজকে মানে আকাশটা একটা অন্যরকমই হয়ে আছে। আকাশটা সত্যি খুব দারুণ। বেরিয়ে আসলাম ওই জায়গাটা থেকে। আর একটা সামনে নাকি সুন্দর জায়গা আছে, দেখি কোথায় যাওয়া হয়। ভালো রাস্তা তেমন পেলাম না গাড়ি চালানোর জন্য, তাও মোটামুটি যা রাস্তা পেলাম ভালো। এখানে আবার দাঁড়িয়ে পড়েছে, ওই যে সামনে দিয়ে একটা আসছিল গরু, একটা গরু। আমাকে মা তো ছোটোবেলায় বলতো গরু, আমি ছোটোবেলায় কি ওরকম দেখতেছিলাম জানি না, হতে পারে ওই জন্য তো না গরু বলে ডাকতো। এখানে আমরা এখন দাঁড়াবো। প্রিয়াঙ্কা বললো ওখানে গাড়ি রাখো না, এদিকে এসে রাখো। তো এদিকে চলে আসলাম, গাড়িটা দাঁড় করে দিলাম। তারপর এদিকে একটু ছবি তুলছিলাম। আমি ক্যামেরাম্যান কালু ছিলাম, আমি একটু ভিডিও করছিলাম হেলমেট পরে। হেলমেটটা আমার হেভি লাগছিলো, খালি বারবার করে হেলমেটটাকে দেখছিলাম। হ্যাঁ, প্রিয়াঙ্কা একটু ঢং করে দিল আমার সাথে, আমরা চুমু খেয়ে একটা ছবি তুলে নিলাম দুজন মিলে। ওয়েদারটা দেখো সবাই, আকাশটা খালি দেখো। এই পাশে এগুলো আমার কাছে পাহাড় ছিল, সেই সময়ের জন্য মনে হচ্ছে পাহাড়ে এসেছিলাম। আমিও একটু আমাকে দেখাই, এই দেখো কত দারুণ জায়গাটা, খুব সুন্দর প্রকৃতি। মানে এরকম একটা ফাঁকা জায়গা সত্যি খুব দারুণ লাগে। আবার এখান দিয়ে আমরা বেরিয়ে পড়বো, এখান দিয়ে গাড়ি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার বাড়ির দিকে আমরা ফিরে যাবো। এখানে একটু মনের আনন্দে একটু জোরে গাড়িটা চালিয়ে নিলাম, বাইকটা এক্ষুনি চালাবো। 40, 42, 43, 52, 54, 56, 60, 67, 71, 75, 79, 80, 81, 85। এরপরে প্রিয়াঙ্কার চিল্লি উঠেছে, ভয়ে আমি গাড়িটা আস্তে করে দিলাম। আর এরপর রাস্তাও ছিল না জোরে চালানোর, ছিল তাও অল্প ছিল। ঠিক আছে, আমরা এদিক থেকে আবার বাঁ দিক যাবো, বাড়ির দিকে এগোচ্ছি আস্তে আস্তে আমরা। আজকের ব্লগটা এইটুকুই থাক, এরপরে নেক্সট আরেকটা অন্য ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা।